নমস্কার, আমি বিজয় থিয়েটার নিউজের বিজয়। আজ আমরা মির্জার টেলার রিভিউ করব। মির্জার টেলার এক কথায় বলতে গেলে খুব সুন্দর, অসাধারণ একটা টেলার। যে টেলারটা মানে বোম্বে এবং সাউথ যে বাজেট পায়, সেই তুলনায় বাংলা ইন্ডাস্ট্রির বাজেট খুবই কম। সেই কম বাজেটে টেক্কা দেওয়ার মতো একটা ছবি। এই ছবিটা অঙ্কুশ হাজরা প্রডিউস করেছে এবং অ্যাক্টিং করেছে হিরো। তো সে প্রডিউস করে অ্যাক্টিং করেছে, আমরা সবাই হয়তো ভাববো যে হিরোকেই একটু টেনে, যেগুলো হয় আর কি ছবিতে, হিরোকে একটু টেনে দেখানো। সেক্ষেত্রে এটা এই ছবিতে একদমই নয়। প্রত্যেকটা ক্যারেক্টারকে পয়েন্ট আউট করে তাদের ক্যারেক্টারগুলো বোঝানো, মানে বুঝিয়ে দিয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে সমান প্রায়োরিটি দেওয়া, প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রায়োরিটি দিয়েছে। এবং কৌশিক গাঙ্গুলিকে যে এভাবে ভিলেনের চরিত্রে, মানে আমরা কোনোদিন দেখিনি এই ভাবনাটাও একটা অন্যরকম ভাবনা। এবং অঙ্কুশ হাজরা যখন এন্ট্রির সময় যে ডায়লগটা সে দিচ্ছে, রবীন্দ্রনাথের গান থেকে যে ডায়লগ দেওয়া যায় এভাবে, এটা সম্পূর্ণ একটা নতুনত্ব পাওয়া। এবং ঋষি কৌশিককে যে এতদিন পর কামব্যাক করানো একটা ছবিতে, এটা সত্যি একটা বিরাট পাওয়া। এবং ওয়েন্দ্রিলার যে অ্যাকশন, ওয়েন্দ্রিলাও এই বইতে অ্যাকশন করছে, দেখা গেছে। এবং কৌশিক গাঙ্গুলির অভিনয় সম্বন্ধে তো কিছু বলার নেই। তিনি যেভাবে ভিলেন করেছে, মানে বোঝা যাচ্ছে ট্রেলার দেখে। মানে হিরোর পাশাপাশি ভিলেন যদি সেই একটা পাওয়ারফুল ভিলেন না হয়, সেক্ষেত্রে হিরোর মানটা কোথাও গিয়ে যেন নেমে যায়। তো সেই পাওয়ারফুল ভিলেনটা কৌশিক গাঙ্গুলিকে বোঝা যাচ্ছে যে একটা পাওয়ারফুল ভিলেন। আর ভিলেন খুব সুন্দর লাগছে, তার চোখের এক্সপ্রেশন থেকে শুরু করে মনে হচ্ছে যে হ্যাঁ একটা ভিলেন। এবং লাইট খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। এবং বইয়ের পাঞ্চ লাইনগুলো সত্যিই খুব ভালো, খুব অসাধারণ পাঞ্চ লাইন। যেমন কৌশিক গাঙ্গুলির একটা পাঞ্চ লাইন রয়েছে যে, এরপরে যদি আমার মাল ধরে তাহলে তোর ঘরের মাল আমার বিছানায় থাকবে, না না আমি তোর আম্মুকেই শুধু ভালোবাসি। তো এই যে পাঞ্চ লাইনগুলো, এবং একটা ডায়লগ রয়েছে সেখানে যখন একজনকে মার্ডার করা হয়, মানে মার্ডার বলতে তার মনে হয় হাত, সম্ভবত হাতটা একটু কেটে দেওয়া হয় বা কিছু। ঠিক সেই সময় যখন ব্লাডটা নিয়ে জিভে দেয় এবং বলে কৌশিক গাঙ্গুলি যে, কি নুন কম? মানে সে যে ওই একটা ডায়লগে বুঝিয়ে দিল যে সে তার সঙ্গে বিট্রে করেছে, যে নুন কম, মানে নুন যে কম সেটা বিট্রে করেছে, সেটা ওই একটা ডায়লগে বুঝিয়ে দিল। এবং এই ছোট ছোট জিনিসগুলো খুব টাচি লেগেছে। এবং সব থেকে বড় জিনিস, যেটা বড় পাওয়া, সেটা হচ্ছে যে এতগুলো বাচ্চা নিয়ে কাজ করা, এতগুলো বাচ্চাকে ট্যাকেল করা, এটা একটা বড় পাওয়া। এবং এই বইতে যে খুব ভালো অ্যাকশন হবে, অ্যাকশন মুভি, সেটা আমরা ট্রেলার দেখেই বুঝতে পারছি। মানে অ্যাকশন ফিল্ম আমরা সাধারণত সাউথে দেখি এবং বলিউডের দেখি। এবং বলিউড এবং সাউথের যে অ্যাকশনগুলো থাকে, সেই অ্যাকশন এবং এই অ্যাকশন মানে প্রায় একই প্যারামিটারে যাচ্ছে বলা যেতে পারে। এবং তাদের তো বাজেট অনেক হাই, সেই হাই বাজেটের মধ্যে তারা অ্যাকশনটা দেখায়। এবং এত লো বাজেটের মধ্যেও বাংলা তো সেভাবে হাই বাজেটে যেতে পারে না। তো সেক্ষেত্রে এই লো বাজেটের মধ্যেও যে অ্যাকশনটা নিয়ে যাচ্ছে, মানে একই স্কেলে নিয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এবং আমি বলব যে আপনারা সকলে মির্জাকে সাপোর্ট করুন এবং হলে যান। হলে গিয়ে মির্জাটাকে ব্লকবাস্টার বই সুপারহিট করে তুলুন। এক্ষেত্রে কি হবে, আমাদের বাংলায় একটা মাসালা ফিল্ম এবং অ্যাকশন ফিল্ম, মানে যে জোয়ারটা আছে সেই জোয়ারটা আবার আসবে। যে গ্রাফটা নেমে গেছে, সেই গ্রাফটা আবারও উঠবে, আবারও উঠবে। এবং দেবদার খাদান আছে, খাদানও একটা মুভি। তো আপনারা প্রত্যেকে যান, সাপোর্ট করুন। আশা করি মির্জা আপনাদের সকলের খুব ভালো লাগবে। এবং প্রত্যেকটা বইয়ে কিছু না কিছু কম বেশি ভালো খারাপ সবই দিক থাকে, মিশেল করেই একটা বই তৈরি হয়। তো সেক্ষেত্রে এই ট্রেলার দেখে আমার যে কটা জায়গা একটু প্রবলেম লেগেছে, সে কটা জায়গা আমি যদি বলতে হয়, সেক্ষেত্রে যখন ট্র্যাকগুলো চেঞ্জ হচ্ছে, কৌশিক গাঙ্গুলির ট্র্যাক এবং ওয়েন্দ্রিলার ট্র্যাক, অঙ্কুশ দাস ট্র্যাক, যখন এই ট্র্যাকগুলো ঢুকছে, যে মিউজিকটা আছে, সেই মিউজিকে কোথাও গিয়ে জার্কনেস আছে একটা। তো সেই জার্কটা যদি কাটানো যেত এবং স্মুথ করে আবার স্মুথলি ট্র্যাকগুলো ঢোকাতো, খুব সুন্দর লাগতো। তো ওই মিউজিকগুলোতে একটু জার্ক রয়েছে। এমনি বিজিএম তো খুবই সুন্দর হয়েছে বইটার, বিজিএম নিয়ে কোনো কথাই বলবো না। এবং একটা সিন আছে 46 সেকেন্ড থেকে 48 সেকেন্ডের মধ্যে, একটা লোককে গান পয়েন্টে রাখা হয়েছে। তা যখন ক্যামেরা মুভমেন্ট হচ্ছে, তার পাশে একটা লোক দাঁড়িয়ে ছিল যার এরকম চুল রয়েছে এই হাইটের। তার হাতে একটা গান ছিল। তা ক্যামেরা যে মুভমেন্ট হয় তখন দেখা যায় তার হাতে গানটা আর নেই, তার হাতে একটা বই টাইপের কিছু একটা চলে আসে, যেটুকু দেখা যাচ্ছে।
তো এই একটা প্রবলেম আমার লেগেছে এবং যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে টেলার ডিউরেশন। টেলার ডিউরেশন যেটা ৩ মিনিট ৪ সেকেন্ড সম্ভবত। তা সেক্ষেত্রে ডিউরেশন ঠিকই আছে। তারা যদি মানে ২ মিনিট ১০ থেকে ট্রেলারটা একটু স্পিডি মেকিং করতে পারতো, মানে অ্যাকশন দৃশ্যগুলো আরেকটু স্পিডি, যদি এরকম স্পিডি যদি ব্যাপারটা করতো, তাহলে ট্রেলারটা আরেকটু গোছানো লাগতো, আরেকটু বেশি ভালো লাগতো। এমনি তাছাড়া খুবই ভালো হয়েছে গোছানোটা এবং প্রত্যেকটা তারা গল্প রিভিল না করে মানে যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করিয়েছে, খুবই ভালো। ওভারঅল মির্জা সত্যিই খুব ভালো হয়েছে এবং আপনারা প্রত্যেকে হলে যান, মির্জার পাশে থাকুন এবং মির্জাকে দেখুন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আমি তো যাবোই। এবং সবশেষে বলব যে আমার যে ব্যক্তিগত পয়েন্ট আউট ছিল সেটা হচ্ছে যে এই বইটার পরে কি অঙ্কুশ দাকে কি সুপারস্টার তকমাটা দেওয়া হবে? সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।